এই ভিডিওতে আমরা আলোচনা করব ৩২,০০০ প্রাইমারি শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নিয়ে। আপনারা জানেন যে প্রাইমারির ৩২,০০০ শিক্ষক বাতিলের যে মামলা, সেই মামলা কিন্তু হাইকোর্টে বিচারাধীন। আজ থেকে কিন্তু সেই মামলার শুনানি শুরু হলো। আপনারা এর আগে শুনেছেন যে বিচারপতি সৌমেন সেনের এজলাসে কিন্তু মামলাটা ছিল। উনি কিন্তু এই মামলা থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। তারপর নতুন করে আবার কোর্ট ঠিক হয়েছে যে কোন বিচারপতিদের আন্ডারে এই শুনানি চলবে। তারপর আজ থেকে কিন্তু শুনানি শুরু হচ্ছে। এই কারণে বেশ কিছুদিন দেরি করে শুনানি শুরু হচ্ছে। যাই হোক, আজ হাইকোর্টে শুনানি রয়েছে, একই সঙ্গে অন্য শুনানিটাও রয়েছে। সেটা হচ্ছে যে যারা অযোগ্য শিক্ষক এসএসসি, তাদের যে মাইনে যেটা ফেরত দেওয়ার যে বিষয়টা ছিল, তার শুনানিও কিন্তু আজ আদালতে হচ্ছে। শুরু হয়ে গেছে ইতিমধ্যে শুনানি, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং এসএসসির মাইনে ফেরত নিয়েও কিন্তু শুনবে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট এই মামলাটা কিন্তু শুনবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হবে। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরির বিষয়ে মামলার দিন ধার্য হয়েছে ২৮শে এপ্রিল, অর্থাৎ আজ। আজকে ১ নম্বর সিরিয়ালে মামলাটি রয়েছে, সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন শুনানি হবেই হবে। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল ৭ই এপ্রিল। যদিও যেমনটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। বিচারপতি তপব্রত চক্রবর্তীর নতুন যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। এর আগে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়াতে মূল মামলাকারীর তরফে আইনজীবী ফিরদৌস শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই মামলার উপরেই নির্ভর করছে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ২০১৪ সালের প্রাথমিক টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। শুধু তাই নয়, অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। তো সেটা নিয়েও কিন্তু অনেক কথা হয়। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও প্রথমে সংখ্যাটা অনেক বেশি ছিল, তারপর সেটা কমিয়ে ৩২,০০০ করা হয়েছিল। কেন, সেটাও আপনারা জানেন। সেটা হচ্ছে যাদের সেই সময় যারা ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল, ট্রেনিং প্রাপ্ত, তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল, সেই জন্য সংখ্যাটা দাঁড়ায় ৩২,০০০। বাকি যারা নন ট্রেন্ড আর কি, যারা ট্রেনিং প্রাপ্ত ছিল না, সেই ৩২,০০০ কিন্তু চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের স্থগিতাদেশ দিয়েছিল, আপনারা জানেন। আর সেই মামলার শুনানি ৭ তারিখ থেকে পিছিয়ে এখন শুনানি দাঁড়ায় ২৮শে এপ্রিল, অর্থাৎ আজ। এই নতুন বেঞ্চ ঠিক হয়েছে, নতুন বেঞ্চের দিকে আমরা তাকিয়ে রয়েছি। মামলার কি আপডেট, সেই আপডেট শুনতে এবং জানতে অবশ্যই নজর রাখুন।